জাতীয় খেলতে যায়, সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ হবে। রহমান, সাকিব হাসান, তামিম ইকবাল, নিউটন দাস, তাকসিম, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া কি জুটি মানে মহিলা জুটি। বগুড়ার ছোট্ট রাফান, বয়স মাত্র 4, কিন্তু স্বপ্ন বয়সের চেয়ে অনেক বড়। রাফানের ধ্যানজ্ঞান, আবেগ আর ভালোবাসা শুধুই ক্রিকেট। এত অল্প বয়সেই ক্রিকেট তার হৃদয়ের ভাষা হয়ে ওঠার পেছনে আছে একটাই নাম, তার বড় ভাই রাফি। বাসার পাশের সরু গলি, বিকেলের আলো একটু নরম হলেই ব্যাট বলের শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। সেই গলিতেই ক্রিকেটে হাতেখড়ি ছোট্ট রাফানের। সিএনজি চালক বাবা জুয়েল রানা কাজের ফাঁকে বাসায় ফিরেই দেখতেন 2 ছেলে যেন ক্রিকেটে ডুবে আছে। পড়ার টেবিলের চেয়ে ব্যাটটাই তাদের কাছে বেশি আপন, বলটাই যেন সবচেয়ে প্রিয় খেলনা। প্রথমে অবাক হয়েছিলেন জুয়েল রানা, কিন্তু দিন যেতে যেতে বুঝলেন এটা স্রেফ খেলা না, ক্রিকেটটা তার ছেলেদের নেশা। ছেলেদের চোখের আগুনটাও তিনি চিনে ফেললেন তখনই। কখনো কখনো নিজের অজান্তেই গলির ম্যাচে নেমে পড়েন তিনি, ছেলেদের সতীর্থ হয়ে। সিএনজি চালকের ক্লান্ত শরীরেও যেন তখন নতুন শক্তি আসে। স্বপ্ন তো আর গলিতে আটকে থাকে না, বড় ক্রিকেটার হতে হলে গলি ছাড়িয়ে যেতে হয় মাঠে, নিয়মিত অনুশীলনে। সেই ভাবনা থেকেই বড় ছেলে রাফিকে ভর্তি করিয়ে দেন বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিতে। মাত্র 2 মাস, কিন্তু এই 2 মাসেই বদলে যেতে শুরু করেছে অনেক কিছু। সমস্যা একটাই, মাত্র 4 বছর বয়সী রাফানকে কোনো একাডেমি ভর্তি নিচ্ছে না, অনেক ছোট। এই এক কথাতেই সব দরজা বন্ধ। কিন্তু স্বপ্নের কি বয়স হয়? রাফি সিদ্ধান্ত নেয় ছোট ভাইকে সে নিজেই তৈরি করবে। একাডেমিতে যা শিখবে বাসায় ফিরে সব শেখাবে রাফানকে। কোচের শেখানো গ্রিপ, রান আপ, ফুটওয়ার্ক সবই এখন ভাই থেকে ভাইয়ের কাছে পৌঁছায়। ভাইয়া বেশি সময় দেয় মাঠে। এভাবেই একদিন রাফির হাত ধরে গলি থেকে মাঠে যাওয়া শুরু হয় রাফানের। রাফিদের বাসা থেকে 2-3 মিনিটের হাঁটা দূরত্বে বগুড়ার আজিজুল হক কলেজের মাঠ। 2 ভাইয়ের একসাথে ক্রিকেট শেখার মঞ্চ। বড় ভাইয়ের হাতে হাত আর পায়ে পা মিলিয়ে সমান তালে গন্তব্যের দিকে এগিয়ে যায় রাফান। পুরোটা সময় রাফি একবারের জন্য রাফানের হাত ছাড়ে না, দায়িত্বশীল বড় ভাই বলে কথা। সময় পেলেই রাফি এবং রাফানের পেছন পেছন মাঠে চলে আসতে দেখা যায় উম্মে কুলসুম রিতাকে। মাঠে চলে আসেন ছেলেদের খেলার সামগ্রী হাতে নিয়ে। বাবা কাজে ব্যস্ত থাকলেও মা উম্মে কুলসুম, যিনি পেশায় একজন দর্জি, দিনের সিংহভাগ সময় খরচ করেন ছেলেদের পেছনেই। কিট ব্যাগ রেখে মায়ের হাত থেকে স্টাম্প নিয়ে রাফি ব্যস্ত হয়ে পড়েন মাঠ গোছাতে। অবাক করে দেয়া ব্যাপার, এখানেও লিড ক্যারেক্টার ছোট্ট রাফান। বয়সে ছোট হলেও বড় কাজগুলো তুলে নেয় নিজের হাতে। পিচের 2 প্রান্তে স্টাম্প বসানো শেষ করে পপিং ক্রিজের দাগ টানে রাফি। আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থেকে দেখে রাফানও। মাঠে গিয়ে জানা গেল ভারতীয় পেসার জাসপ্রীত বুমরা, বাংলাদেশি পেসার রিপন মণ্ডল এবং লেগ স্পিনার রিশাদ হোসেন, এদের সবার বোলিং অ্যাকশনটাই কপি করতে পারে ছোট্ট রাফান। খানিকটা অবিশ্বাস্যই মনে হয় জাসপ্রীত বুমরার অ্যাকশনে বল করতে বলা হয় রাফানকে। একটা 4 বছরের ছেলে জাসপ্রীত বুমরার মতো বল হাতে ছুটে আসছে, ভাবা যায়? চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। রাফান প্রথম বলটা ওয়াইড করেছে দেখেই রাফি ছুটে যায় তার কাছে, কাঁধে হাত রেখে পরামর্শ দেয় রাফানকে। ভাইয়ের পরামর্শ পেয়ে এবার ঠিক জায়গাতেই বল পিচ করাতে পারে রাফান। এরপর রিপন মণ্ডলের মতো বোলিং করে অবাক করে দেয় রাফান। একের পর এক কল্পনাতীত অ্যাকশনের পর রাফান এবার শুরু করে লেগ স্পিন। আফগানিস্তানের রশিদ খান, বাংলাদেশি রিশাদ হোসেন অথবা সাউথ আফ্রিকান ইমরান তাহির, নিজের অজান্তেই এই 3 জনের বোলিং অ্যাকশনের মিশেলে তৈরি হয়েছে রাফানের এই বিশেষ লেগ স্পিন। অবাক করা ব্যাপার, এই বয়সেই টার্ন করছে তার বল। বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রাফান এবার ব্যাট হাতে তুলে নেয়। মা উম্মে কুলসুম হেলমেট পরিয়ে দেন ছেলেকে। ক্রিজে আসার পর তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, পায়ে দাগ কেটে স্টাম্প মার্কিং করে ব্যাটিং স্টান্স নেয় রাফান, আর প্রথম বলেই খেলে এমন একটা শট। নিজের সাইজের প্রায় সমান একটা ব্যাট দিয়ে ব্যাটিং। আবার প্রপার ক্রিকেটেও শট খেলতে না জানলেও রাফানের ব্যাটিং দেখে মনে হয়েছে হার্ড হিটিং ব্যাটিংটাই তার বেশ পছন্দ। রাফি এগিয়ে এসে দেখিয়ে দেয় কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে খেলতে হয়। মনোযোগ দিয়ে দেখে রাফানও। পরামর্শের ফলও চোখে পড়ে তৎক্ষণাৎ। রাফান খেলতে শুরু করে এমন সব শট।
ছোট ভাইকে শেখাতে শেখাতে রাফিও নিজের ব্যাটিংটা ঝালিয়ে নেয়। মাত্র 2 মাসের অনুশীলনেই ফুটওয়ার্ক, টাইমিং, প্লেসমেন্ট সবকিছুতেই স্পষ্ট উন্নতি। তার প্রতিটা শট, প্রতিটা মুভমেন্ট ছোট ভাইকে আরও পরিণত করে তুলছে। অনুশীলনের শেষ বেলায় এসে নিজের বোলিংটা ঝালিয়ে নেয় রাফি। দেখা যায় রিপন মণ্ডলের মতো বল করতে পারে সেও। তার কাছ থেকেই মূলত রাফান শিখেছে বিচিত্র সব বোলিং অ্যাকশন। অনুশীলনের শেষ ভাগে এভাবেই স্টাম্প উড়িয়ে দিয়ে শেষ হয় রাফানের প্র্যাকটিস সেশন। রাফানকে নিয়ে কেন এত প্রত্যাশা রাফির মুখেই শুনে আসা যাক সেই গল্পটা। হ্যাঁ ভাই, আমি শেখাতে পারবোই তো, কিন্তু আমার ভাই খুবই ভালো খেলে। আমি যখন খেলি, বাড়ির ভিতর খেলি, তখন দেখি রিপন মন্ডল বল করতেছে। আমি খেলে একবার দেখাইছি আমু দেখো এটা রিপন মন্ডল বল করে, সেটা ও দিকে করতেছে। তারপরে আমি দেখলাম ভালোই খেলতেছে, কিন্তু তার গুলির মধ্যে এসে খেললাম। বললো ভাইয়া আমি তো মাঠে যাবো আজকে। আমি আমুর সাথে গেলাম মাঠে, দেখি সে খেলতেছে। আর আমার ছোটো ভাইরা বলতেছিল তোর ভাই তো সে খেলে, আমি ওর সাথে খেলছি। এটা দেখে আমি মনে করছি আমার ভাই কিছু করতে পারবে, ওরা কপি করতে পারে, সেটা আমার দেখে শিখছে। আমি খালি এখানে বল করি, বাবা বল করি। তো জাসপ্রীত বুমরা, মুস্তাফিজুর রহমান, রিপন মন্ডল, রিশাদ হোসেন তো বল করতে পারি। আমি বাবা বল করি, তো এ বল করে, জাসপ্রীত বুমরা মতো এ বল করে, মুস্তাফিজুর রহমান বল করে, রিপন মন্ডল বল করে, রিশাদ রহমান বল করতে পারে। এটাই আমার ছোট ভাই। সবাই ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রাফি এবং রাফানের মা উম্মে কুলসুমের সাথে কথা হয় ক্রিক ফ্রেন্ডজির। তার কাছে শুনে নেওয়া যাক কিভাবে রাফি এবং রাফানের ক্রিকেট প্রেমটা শুরু হয়েছে। আসলে আমার বড় ছেলে ছোট থেকে ও খুব পছন্দ করে খেলা। তা ও 5 বছর থেকে ওই রকম। পরে আস্তে আস্তে বেড়ে উঠলো। আমি তো খুব আশা স্বপ্ন যে আমি ভালো একটা কোর্সের কাছে দিব। তা আর্থিক অবস্থার জন্য ওই রকম হয় না, দিব আজ দিব কাল দিব এরকম করতে করতে পরে আমি এই বছরে দিলাম, জানুয়ারির 1 তারিখে ছেলে কোর্সের কাছে দিলাম। পরে বাসায় এরা খেলে 2 ভাই 3 ভাই খেলে, ছেলে আমার 3টা, রাফি প্রথম, দ্বিতীয় হলে রাফান। পরে বাসায় যেমন খেলে তখন রাফি একটা সঙ্গী পাইলো আমার মেজো ছেলে। পরে রাফি যেমন করে তেমন আমার মেজো ছেলেও করে। এখন দেখা যায় ওর থেকে ভালো খেলে আমার মেজো ছেলে। তা এখন আমার তো অনেক আশা স্বপ্ন যে একটা ছেলে 2টা ছেলে আমার ভালো খেলে। জাস্ট আমার 3য় নাম্বার ছেলে ও ভালো ব্যাটিং করে। তা এখন আমি দেখি, আমি মা হিসেবে যতটুকু আমার দায়িত্ব কর্তব্য, আমি যদি বেঁচে থাকি আমি ওদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওপর আল্লাহর সব ইচ্ছা। আমার তো আশা স্বপ্ন আছে যে আমার ছেলে যখন ক্যাম্পাসে যায় খেলতে তখন বলে পাশে মানুষ বলে যে কি বিকেএসপিতে খেলে নাকি। তাই আমি বলি না। তো পরে আমার ছেলেও স্বপ্ন দেখতে শুরু করছে যে আম্মু আমি বড় হয়ে ঢাকা বিকেএসপিতে আমি খেলবো। তাই আমি বাবা দেখি আমার যেটুকু আর্থিক অবস্থায় আমি কত দূর এগোতে পারি, আমি চেষ্টা করবো তোমার সামান দিকে এগোতে। তা আমার একটা ইচ্ছে যে ছেলেও আমার বড় হোক, বড় ছেলের দিকেও আমার আর্থিক অবস্থা অতটা ভালো না। তা আমি চেষ্টা করব আমার ছেলেকে পিছিয়ে আমি থাকবো, আল্লাহ আমাকে বেঁচে রাখে। তা আমার সবার কাছে একটা অনুরোধ যে সবাই আমার ছেলেগুলোর জন্য দোয়া করবেন যেন আমার ছেলেরা সামান দিকে এগোতে পারে। এখন আমারও একটু ছোটো মোটো আমি কাজ করি, আমি দর্জিগিরি করি, আরও পাশাপাশি অনেক কাজ আছে। তারপরে যখন দেখলাম যে ছেলে আমার ভালো খেলে তখন আমি ভাবলাম যে আমি ক্যাম্পাসে নিয়ে যাই, বড় কোনো মাঠে নিয়ে যাই। অলিগলিত খেলে আমার ছেলে। তো এখন একটা খেলার জন্য তো বড় মাঠ দরকার। পরে আমি নিয়ে গেলাম, আজ যাই কাল যাই করতে করতে যে মনে হয় ছেলের সাথে আমাকেও ভালো লাগে। পরে আমি এখন বিকেল করে, ওর বাবা হলে দিন 12টার সময় গলির ভেতর খেলায়, আমার বড় ছেলে আর হলে 10টার সময় ও শেখায়, আর আমি মেজো ছেলেকে আমি সময় দিই বিকেলে। তো এভাবে আমি চেষ্টা করতেছি, আমার চেষ্টা জানি সফলতা হয়। আপনারা সবাই দোয়া করেন। পাগলামি বলতে কি, ও তো অনেক ছোট থেকে দেখবেন ধরেন পাঁচির সাথে মারবে, ধরবে, ক্যাচ ধরবে, আবার সব সময় দেখবেন খাতা ব্যবহার করবে, খেলোয়াড়ের নাম লিখবে। ওইরকম করতে করতে আমার ছেলে কত খাতা যে শেষ দিছে। তা এখন দেখা যাক, আমি আর্থিক অবস্থার জন্য আমি দিতে পারিনি, আজ দিব কাল দিব করতে করতে দিতে পারিনি। তা এখন দেখা যাক, আমি দিয়েছি। আমি চাই যে আরও ছেলে আমার সামান দিকে আগুক, ভালো কিছু করুক। সব বাপ মায়ের তো আশা স্বপ্ন আছে। তা বড় ছেলেকে নিয়ে আমার স্বপ্ন, ছেলে আমাকে স্বপ্ন শেখাচ্ছে, দেখাচ্ছে।
তো এখন দেখা যাচ্ছে যে মেজো ছেলেও আল্লাহ রহমতে ওর থেকে ভালো কিছু করতেছে, ছোটোর থেকেও আমার ছেলে করতেছে, আরও করুক সামান দিকে আরও এগোক, আমি বাবা মা সবাই তো আশা থাকে। তো বলো কি নাম তোমার? আপান সুন্দর করে বলো। আফান কি নাম? আফান রাফান। রাফান। রাফির বাবাও চায় দুই ছেলেই ক্রিকেটটা খেলে যাক, যতক্ষণ সামর্থ্য থাকবে ততক্ষণ দুই ছেলের মাথার উপর ছায়া হয়ে থাকতে চান জুয়েল রানা। ছেলে রাফি ছোটোর থেকে খুবই খেলা, ক্রিকেটের উপর খুবই খেলা দেখে, দেখতে দেখতে ওই আসছে এই পর্যন্ত এসেছে। কিন্তু ওর দেখা দেখি আমার ছোটো ছেলে মেজো ছেলে ও দেখি যে ক্রিকেট খেলে, পাশের লোকজন বলে তোর ছেলে তো সেই খেলে, তো ওকে ভর্তি করে দিই একাডেমিতে। ঠিক আছে, আমরা চেষ্টা করব, আমার সামর্থ্য তো তেমন না, ওখানে তো বহুত খরচ, যে চেষ্টা চালাবো, দেখি আমি কতটুকু পারি। আমার ছেলে খেলতেছে, তারপর দেখা যায় ইনশাআল্লাহ কি করা যায়। ছোটবেলা থেকে ছেলে মেয়েদের বাবা মারা যেটা চায় আর কি, যে আমার ছেলেটা ভালো লেখাপড়া করুক, হ্যাঁ করে যাক, বড় চাকরি করবে। ক্রিকেট এটা- কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি, সারা দেশ 15 কোটি 16 কোটি মানুষের মধ্যে থেকে আপনার 11 জন হওয়াটাই স্টাফ। ইস- তারপরেও আপনারা যে সময়টা দিচ্ছেন ওদেরকে, প্রায়োরিটি দিচ্ছেন, ওদের জিনিসপত্র কিনে দিচ্ছেন, হ্যাঁ বিশ্বাসটা কোথা থেকে আসে? বিশ্বাস আসলে খেলা দেখতে সব খেলোয়াড়রা ভালো, সব মোটামুটি মান পায়, ভালো পায়। তো আমরা দেখি চেষ্টা করবো, আমার ছেলে খুবই কষ্ট করে হলো আমরা করব, কারণ যেটুকু আমরা পারি সেটুকু চেষ্টা করব। আমাদের আশা যারা ভবিষ্যতে যারা বড় কিছু করতে পারে, দেশের কিছু করতে পারে, বাপ মায়ের তো এটাই আশা যে আমার ছেলে যেন ভালো কিছু করতে পারে। আপনারা আপনাদের চেষ্টাটা অব্যাহত রাখবেন। হ্যাঁ অবশ্যই। রাফি অথবা রাফানের ক্রিকেট যাত্রাটা কেবল শুরু হয়েছে, সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এই দুজনকে। তাদের জাতীয় দলে খেলার স্বপ্ন কবে পূরণ হবে অথবা আদৌ হবে কিনা সেটা সময় বলবে। তবে এই দুই ভাইয়ের লড়াইয়ের গল্পটা স্বপ্ন দেখাতে পারে আরও কোটি কোটি রাফি এবং রাফানদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।